কোরবানির পশুতে যেসব ত্রুটি থাকলে আপনার কোরবানি হবে না, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। কোরবানি অন্য অন্য জবেহের মতো জবেহ নয়। যেমন আমরা বিয়ের অনুষ্ঠানে অথবা যে কোনো কারণবশত যখন গরু জবে করি, ওই গরু জবে, ওই পশু জবে, আর কুরবানি এক নয়। কুরবানি হচ্ছে একটি স্বতন্ত্র ইবাদত। আর কুরবানির পশুর ক্ষেত্রে বয়স শর্ত রয়েছে এবং শারীরিক সুস্থতাও বিভিন্ন ধরনের শর্ত আরোপ করা হয়েছে। যেমন এক নাম্বার হচ্ছে, যে জন্তুর দুইটা চোখ অন্ধ, কুরবানি করার জন্য যে পশু আপনি কিনবেন অথবা নির্বাচন করছেন, এরকম জন্তুর যদি দুইটা চোখ অন্ধ থাকে অথবা একটা চোখ পূর্ণ অন্ধ আর একটা চোখের 3 ভাগের 1 ভাগ দেখা যায় আর 2 ভাগ অন্ধ, অথবা আরও বেশি দৃষ্টিহীন, এরকম যদি কোনো জন্তু হয় তবে ওই জন্তুর কুরবানি জায়েজ নয়। সহজভাবে হচ্ছে এই, যে জন্তুর 2 চোখ অন্ধ, দেখে না চোখে, এরকম অন্ধ দৃষ্টিহীন কোনো পশুর কুরবানি জায়েজ হবে না। অথবা একটা চোখ পুরোপুরি অন্ধ আর একটা চোখের 3 ভাগের 1 ভাগ অন্ধ, এরকম পশু দ্বারাও কুরবানি জায়েজ হবে না। কুরবানি দেওয়ার জন্য আপনাকে দেখতে হবে চোখ, কুরবানির পশুর চোখ ঠিকঠাক আছে কি না, এটা অন্ধ হয়ে গেছে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্ধ কোনো পশুর কুরবানি হবে না। 2 নাম্বার হচ্ছে, যে জন্তুর একটি কানের বা লেজের 1/3 বা তার চেয়ে বেশি কেটে গেছে, সেই জন্তুর কুরবানি জায়েজ নয়। যেমন ধরুন একটা গরু অথবা একটা ছাগল অথবা যে কোনো পশু যা দ্বারা কুরবানি হয়, এরকম পশুর যদি একটা কান, এই কানের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ যদি কেটে গিয়ে থাকে, অথবা লেজের পেছনে যে লেজ আছে এই লেজের 3 ভাগের 1 ভাগ যদি কাটা গিয়ে থাকে, এরকম অপূর্ণাঙ্গ খুঁতযুক্ত পশুর কুরবানি হবে না। 3, যে জন্তু এমন ঘোড়া মানে ল্যাংড়া যে 3 পায়ের উপর ভর দিয়ে চলে, 4র্থ পা মাটিতে লাগেই না বা মাটিতে লাগে কিন্তু ভর দিতে পারে না, এরূপ জন্তুর কুরবানি জায়েজ নয়। কিন্তু যদি খুরা পায়ের উপর ভর দিয়ে খুঁড়িয়ে চলে, তবে সেই জন্তুর কুরবানি জায়েজ হবে। অর্থাৎ যেই জন্তুর পা ল্যাংড়া ঠিক আছে কিন্তু 4টা পায়ে সে ব্যবহার করতে পারে, তাহলে তার কুরবানি জায়েজ হবে। কিন্তু যেই জন্তু 3 পা ঠিক আছে, 1 পা খুঁড়িয়ে হাঁটে, পা মাটিতে লাগাতে পারে না, লাগালেও ভর দিতে পারে না, তাহলে তার কুরবানি হবে না। তারপর হচ্ছে, কুরবানির পশু যদি এতটা জীর্ণ শীর্ণ মানে শুকনা হয় যে তার হাড়ের ভেতর মগজ পর্যন্ত শুকিয়ে গেছে, তবে ওই জন্তুর কুরবানি জায়েজ নয়। তবে এতটা দুর্বল যদি না হয় তাহলে কুরবানি জায়েজ হবে। তবে মোটা তাজা পশু দ্বারা কুরবানি করা উত্তম। কুরবানির পশুর যদি সম্পূর্ণ দাঁত পড়ে গিয়ে থাকে, দাঁত, ছাগল, মেষ, দুম্বা, মহিষ যাই বলেন, উট, কুরবানির জন্য যে সমস্ত জন্তু ব্যবহার করা জায়েজ, ওই সমস্ত পশুর জন্তুর যদি দাঁত পড়ে গিয়ে থাকে সম্পূর্ণ দাঁত, তাহলে সম্পূর্ণ দাঁত পড়ে গেলে সে জন্তুর কুরবানি জায়েজ হবে না। তবে বেশিরভাগ দাঁত আছে, 2-1টা দাঁত পড়ে গেছে, তাহলে কুরবানি জায়েজ হবে। তারপর হচ্ছে, যে জন্তু জন্মগতভাবে কানবিহীন, যেই পশু জন্ম থেকে তার কান নেই, এরকম কানবিহীন জন্তুর কুরবানি জায়েজ নয়। কিন্তু কান যদি থাকে আর তার যদি হয় আকৃতিতে অনেক ছোট, তাহলে জায়েজ হবে। যেমন ধরুন আপনি একটা ছাগল, একটা দুম্বা, একটা গরু অথবা একটা মেষ অথবা মহিষ, উট যাই বলেন, যেটা জন্মগতভাবে কান নেই, এটা কুরবানি হবে না। কিন্তু কান আছে, সাইজে অনেক ছোট, আকৃতিতে যতটুকু হওয়া উচিত ছিল তার চেয়ে অনেক ছোট, তাহলে কুরবানি হয়ে যাবে। তারপরে হচ্ছে, জন্মগতভাবে শিংবিহীন অথবা ভগ্ন শিং বিশিষ্ট জন্তুর কুরবানি জায়েজ। যে পশুটা জন্মগতভাবে শিং নেই, বয়স হয়ে গেছে কিন্তু তার শিং নাই, ওইরকম পশু কুরবানি জায়েজ। অথবা যেই পশুর শিং ভেঙে গেছে, উট, মহিষ, গরু, ছাগল যাই বলেন, উটের তো শিং থাকে না, অন্য যে সমস্ত প্রাণী, যে শিং যদি ভেঙে গিয়ে থাকে, ভগ্ন শিংওয়ালা পশুর কুরবানি জায়েজ। তবে যদি গোড়া থেকে ভেঙে থাকে, একেবারে মূলোৎপাটন যদি হয়ে যায়, একদম গোড়া থেকে যদি ভেঙে যায়, তাহলে কুরবানি জায়েজ হবে না। এই মাসালাটা আরেকবার বলছি, জন্মগতভাবে শিংবিহীন, যেই জন্তু জন্মগতভাবে শিং নেই, তার কুরবানি জায়েজ। আর যদি শিং ভেঙে গিয়ে থাকে, সেটাও কুরবানি জায়েজ হবে। কিন্তু যেটা একদম গোড়া থেকে ভেঙে গিয়েছে, এরকম পশুর কুরবানি জায়েজ নয়। তারপর হচ্ছে, যদি পশুর চর্মরোগ থাকে, তবে সে জন্তু দ্বারা কুরবানি জায়েজ।
অবশ্য খুজলির কারণে যদি সম্পূর্ণ কৃশ হয়ে যায় তাহলে কুরবানি জায়েজ হবে না। অর্থাৎ খুজলির কারণে সারা শরীর এতটা এই খারাপ অবস্থা যেটা দেখতে মানুষের ঘৃণা হয়, এরকম পশুদের কুরবানি জায়েজ হবে না। তারপর হচ্ছে ভালো জন্তু কেনার পর যেসব কারণে কুরবানি হয় না, এরকম কোনো দোষ যদি ধরা পড়ে তাহলে ওই জন্তুটি রেখে আরেকটি কিনে কুরবানি করতে হবে। অবশ্য কুরবানি দাতা যদি গরিব হয় তাহলে নতুন করে কিনতে হবে না, এটি যথেষ্ট হবে। তার মানে হচ্ছে আপনি কুরবানির পশু কিনেছেন, এটা হয়তো আগে কিনেছেন অথবা নতুন কিনেছেন, কেনার সময় ভালো ছিল, কিন্তু বাড়িতে আনার পরে এমন একটা দোষ ধরা পড়ল যে সমস্ত দোষ এতক্ষণ যা বললাম, যে সমস্ত দোষ ধরা পড়লে কুরবানি হয় না, এরকম যদি দোষ ধরা পড়ে তাহলে এই কুরবানির জন্তু বদলিয়ে একদম সুস্থ এবং নিখুঁত পশু আপনাকে কুরবানি করতে হবে। আর যদি কুরবানি দাতা গরিব হয় তাহলে এটাই কুরবানি দিলে তার জন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে নিখুঁত পশু কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।